তো আমরা কিভাবে সিস্টেম অফ লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস হোমোজিনিয়াস সিস্টেম কিভাবে সলভ করতে হয় সেটা আলোচনা করতেছিলাম, এবং গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে সিস্টেমটা সলভ করতে হবে যখন আইগেন ভ্যালু গুলো ডিস্টিংক্ট এবং রিয়েল হবে। কোএফিসিয়েন্ট যে ম্যাট্রিক্সটা সিস্টেমের, এই যে এই স্লাইডের এই এক্সাম্পলটা আমি দেখাইছিলাম যে আমাদের যেখানে যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা থাকবে সেটার আইগেন ভ্যালু গুলো যদি ডিস্টিংক্ট রিয়েল হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে সলিউশনটা বের করতে পারি। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যদি আমাদের সলিউশনটা আইগেন ভ্যালু গুলো যদি রিপিটেড হয়, ডিস্টিংক্ট না হয়ে রিপিটেড আইগেন ভ্যালু হয়, কারণ যে কোনো একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু রিপিটেড হতে পারে, আমরা আগেই বলছি রিপিটেড হতে পারে, ডিস্টিংক্ট রিয়েল হতে পারে বা কমপ্লেক্সও হতে পারে। সো রিপিটেড রিয়েল আইগেন ভ্যালুর ক্ষেত্রে আমাদের সলিউশন কিভাবে বের করতে হবে সেটা আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখো এখানে দুইটা কেস আছে, মানে অর্থাৎ এই কেসের মধ্যে আবার দুইটা সাব কেস আছে। ঠিক আছে, প্রথম সাব কেস যেটা, দুইটা আলাদা পার্ট করা হয়েছে এখানে, কারণ দুই ধরনের কেস দেখা যায়। যে একটা হলো যে আমার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুটা, ধরো একটা আইগেন ভ্যালু ম্যাট্রিক্সের সেটা এম এম বার রিপিটেড হয়েছে, ঠিক আছে, বা এম যেটাই হোক, সেটা একটা রিপিটেড আইগেন ভ্যালু। তো সেই আইগেন ভ্যালুটার জন্য দেখা গেল যে তুমি এম সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর খুঁজে পেলা। অর্থাৎ একটা রিপিটেড আইগেন ভ্যালুর জন্য তুমি আলাদা আলাদা লিনিয়ারলি আইগেন ভেক্টর খুঁজে পেলা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সলিউশনটা করাটা ইজি। সেই ক্ষেত্রে আমাদের সলিউশনের মধ্যে আহ, যেই নন রিপিটেড যেগুলো থাকবে সেগুলোর জন্য তো আমাদের কোনো সমস্যা নাই, আর যেই রিপিটেড যেই আইগেন ভ্যালু গুলো থাকবে সেগুলোর জন্য এই লিনিয়ার কম্বিনেশনটা ওখানে থাকতে হবে। একটু খেয়াল করে দেখো যে আমরা ধরে নিচ্ছি যে ল্যামডা ওয়ান একটা আইগেন ভ্যালু, সেটা এম বার রিপিটেড। অর্থাৎ ফর এক্সাম্পল আমাদের ম্যাট্রিক্সটা যদি 3/3 হয় তাহলে তার তো তিনটা আইগেন ভ্যালু থাকতে হবে। তো দেখা গেল যে একটা ল্যামডা ওয়ান ধরো দুইবার আসছে, বা দুই না লিখি ল্যামডা ওয়ান ধরো -1 এটা দুইবার আছে, আর হচ্ছে ল্যামডা টু এটা ধরো সামথিং এলস, ঠিক আছে, -1 ছাড়া অন্য কিছু 5 বা হোয়াটএভার। ঠিক আছে, তো তাহলে এখানে -1 যে আইগেন ভ্যালুটা সেটা যেহেতু দুইবার রিপিটেড হয়েছে, এখন এই রিপিটেড আইগেন ভ্যালুর জন্য তুমি যদি এটা দুইবার রিপিটেড হয়েছে, দুইটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর খুঁজে পাও, কে ওয়ান এবং কে টু, দুইটা লিনিয়ারলি আইগেন ভেক্টর এই সেম আইগেন ভ্যালুটার জন্য খুঁজে পাও, তাহলে সলিউশনের মধ্যে জাস্ট এই C1 K1 e⁻λ1t প্লাস C2 K2 e⁻λ1t, ল্যামডার ভ্যালু দেখো সেমই আছে, এই কম্বিনেশনটা করলেই হয়ে যাবে। অর্থাৎ এটা একটা আমার সেক্ষেত্রে এই C1 K1 e⁻λ1t এটা হচ্ছে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন e⁻λ1t। আবার C2 K2 e⁻λ2t, মানে এক্স্যাক্টলি এইটুকু হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। আর C1 C2 তো আমরা সুপারপজিশন প্রিন্সিপাল অনুযায়ী আহ, যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট দিয়ে গুণ করে তারপরে অ্যাড করব। ঠিক আছে, আর এই ল্যামডা টু যেটা থাকবে সেটার জন্য তো আলাদাভাবে একটা, মানে একটা রিপিটেড যদি না হয়, একটা যদি সিঙ্গুলার একটা আইগেন ভ্যালু থাকে সেটার জন্য তো একটা আইগেন ভেক্টর আমরা খুঁজে পাবোই। আমরা গত ক্লাসেও দেখাইছি। তো সেটার জন্য যে আইগেন ভেক্টর পাওয়া যাবে সেটার সাথে সেটা গুণ করলে ল্যামডা টু এর জন্য যেটা পাবো, সেটাকে যদি আমি একটু অন্য নামে ডাকি, যেহেতু অলরেডি এখানে K1 K2 দিয়ে দিচ্ছি, এটাকে ধরো K3 বললাম। এটা ল্যামডা টু এর জন্য যদিও, কারণ এখানে ল্যামডা ওয়ান তো দুইবার আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের থার্ড সলিউশন। তাহলে তিনটা, যেহেতু 3/3 ম্যাট্রিক্স, তিনটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আমরা পেয়ে গেলাম, এই একটা এই একটা একটা, সো তিনটার লিনিয়ার কম্বিনেশন গুলি হয়ে যাবে। এই জিনিসটা কি এখানে জেনারেলাইজ করে বলছে, যদি ল্যামডা ওয়ান যদি এম বা রিপিটেড হয়, এবং তুমি যদি দেখো যে এই ল্যামডা ওয়ান এর জন্যই তুমি এম সংখ্যক আইগেন আইগেন ভেক্টর, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর খুঁজে পাচ্ছ, তাহলে জাস্ট ওই প্রত্যেকটাই এক একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হবে। K1 e⁻λ1t, K2 e⁻λ1t, এভাবে Km পর্যন্ত, Km e⁻λ1t। যদিও ল্যামডার মান সব জায়গাতেই সেম, ল্যামডা ওয়ান সবগুলোতেই, ঠিক আছে, কিন্তু K1 K2 এগুলো তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সো আমাদের সলিউশন গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এবং আলটিমেটলি আমাদের জেনারেল সলিউশনের মধ্যে তাহলে এই কম্বিনেশনটা, অর্থাৎ যে C1 C2 দিয়ে আরবিট্রারি কনস্ট্যান্ট দিয়ে গুণ করে তাদের লিনিয়ার কম্বিনেশনটা নিয়ে ওইটা সলিউশনের মধ্যে থাকবে। আর এর সাথে এটাই মানে পুরো সলিউশন না, এর সাথে যে নন রিপিটেড আইগেন ভ্যালু গুলো আছে
অর্থাৎ আমার তো টোটাল n বাই n ম্যাট্রিক্সের জন্য টোটাল আমি n সংখ্যক আইগেন ভ্যালু পাবো। তো একটা আইগেন ভ্যালু যদি m বার রিপিট হয়, আরো যে আইগেন ভ্যালু গুলো আছে, যেমন এখানে একটা আইগেন ভ্যালু ছিল নন রিপিটেড, এরকম নন রিপিটেড যে আইগেন ভ্যালু গুলো আছে সেগুলোর জন্য যে আলাদা আলাদা আইগেন ভেক্টর বের হবে, সেগুলো তো আগের মতোই সলিউশন তৈরি করে সেগুলোকেও লিনিয়ার কম্বিনেশন হিসেবে জেনারেল সলিউশনে নিতে হবে। আমি নেক্সট একটা এক্সাম্পল দিব, এক্সাম্পল দিলে জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবা। এটা হলো একটা সাবকেস, আর আরেকটা সাবকেস হচ্ছে যে যদি তুমি দেখো যে যেই ল্যামডা ওয়ান যেটা রিপিটেড, অর্থাৎ একটু আগে আমি উদাহরণ দিচ্ছিলাম যে -1 -1, আর ল্যামডা ল্যামডা 3 ধরো, সেটা হচ্ছে 5, এই লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই ল্যামডা ওয়ান যেটা দুইবার রিপিট হয়েছে, সেটার জন্য তুমি দুইটা লিনিয়ারলি আইগেন ভেক্টর খুঁজে পাওয়া যাচ্ছে না কোনোভাবেই, একটাই খুঁজে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, দুইটা আইগেন ভেক্টর, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে সলিউশনের ফরমেশনটা কেমন হবে? তো সেই ক্ষেত্রে আমাদের সলিউশনের স্টাইলটা হবে এই যে এখানে দেওয়া আছে, দেখো তোমাদের মনে আছে কিনা যে সিঙ্গেল ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের এরকম রিপিটেড এর বেলায় আমরা কি কি করছিলাম, যে এক্স দিয়ে গুণ করতাম, তাই না? যে যদি একবার রিপিট হয় এক্স ই টু দি পাওয়ার এম এক্স, তারপরে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, ঠিক আছে? এম এক্স তো না, সরি, এখানে ই টু দি পাওয়ার যে অক্সিলারি ইকুয়েশন যেটা ছিল সেটার সলিউশন, ঠিক আছে? ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স এম টু, আবার এটাও যেহেতু রিপিটেড এম ওয়ান এক্স, এরকম। অর্থাৎ যতবার রিপিট হবে তুমি ততবার প্রথমটা হবে হচ্ছে ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স, আর তারপরে যেহেতু একবার রিপিট, যদি দুইবার রিপিট হয় তাহলে পরেরটাকে এক্স দিয়ে গুণ করতে হবে, যদি আরো একবার রিপিট হয় তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, এরকম ছিল। এটা ছিল আমাদের সিঙ্গেল ইকুয়েশনের ক্ষেত্রে, তো অনেকটা সেই রকমই। বাট এটা সিস্টেম যেহেতু এখানে একটু কমপ্লিকেটেড, যে প্রথম আমি ল্যামডা ওয়ান যে রিপিটেড আইগেন ভ্যালুটা, সেটার জন্য প্রথম একটা কে ওয়ান আমি তো পাইছি, একটা লিনিয়ারলি আইগেন ভেক্টর পাইছি, বাট এটা তো একবার না, এটা আছে কয়েকবার, বাট পাইছি একটা, তো একটা পাইছি, তো একটা অলরেডি আমি লিখতে পারবো। অর্থাৎ একটা সলিউশন তো আমার কাছে আছে ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান টি, বাট আমার তো আরো কতগুলো দরকার। তো যদি ল্যামডা দুইবার রিপিট হয় তাহলে তো দুইটা সলিউশন থাকতে হবে। ল্যামডা ওয়ান এখানে যেমন দুইবার রিপিট হয়েছে, আমি ধরে নিছি, তাহলে ল্যামডা ওয়ানের জন্য আমি যদি একটাই পাই কে ওয়ান, তাহলে এই তো একটা সলিউশন পাইলাম কে ওয়ান ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান টি, বাট আরো একটা সলিউশন তো দরকার। তাহলে সেই ক্ষেত্রে এই সেকেন্ড সলিউশনটা হবে এই যে এই ফর্মের। দেখো ওরা ইন জেনারেলি লেখার জন্য এখানে দুইটা সাবস্ক্রিপ্ট ইউজ করছে, কে ওয়ান ওয়ান, যাতে ওই বোঝা যায় কে টু ওয়ান কে টু টু, এই বোঝার জন্য। তো তুমি চাইলে আলাদা আলাদা অক্ষর ইউজ করলেও কোনো অসুবিধা নেই। তো সেকেন্ড যে আরেকটা সলিউশন, অর্থাৎ এই ল্যামডা ওয়ান যেহেতু দুইবার রিপিটেড হয়েছে, একটা তো আমরা পাইলাম, আরেকটার জন্য তাহলে ইন্ডিপেন্ডেন্ট সলিউশনটা কি হবে? আরেকটা ভেক্টর তো পাওয়া যাচ্ছে না আমাদের, কে কে ওয়ান একটাই পাইছি আমরা, আরেকটা তো পাওয়া যাচ্ছে না, তাহলে কি করব? তাহলে সেই ক্ষেত্রে জেনারেল সলিউশন মানে ইন্ডিপেন্ডেন্ট একটা সলিউশনের ফর্ম হবে এইরকম, যে অলরেডি তুমি আহ, যেই কে ওয়ানটা বের করছো সেটা ইউজ করেই এখানে আরেকটা ভেক্টর আসবে। এখানে এই কে টু ওয়ানটা অ্যাকচুয়ালি এই এই যে কে টু টুটা অ্যাকচুয়ালি কে ওয়ান ওয়ান এইটাই, আর কে টু ওয়ান যেটা সেটা এই কে ওয়ান ওয়ান ইউজ করে বের করা যায়। তো এখানে জাস্ট ফর্মটা দেয়া হয়েছে। আমরা হচ্ছে ইন জেনারেলি কিভাবে করতে হবে, মানে এই কেটা কিভাবে বের করতে হবে সেটা হচ্ছে এক্সাম্পল দিলে ক্লিয়ার হবা। এখানে আমি জাস্ট এই ইন জেনারেল ফর্মটা লিখে রাখছি তোমাদের এখানে বোঝার সুবিধার জন্য, যে দেখো এখানে হচ্ছে কে ওয়ান ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান ঠিক কে ওয়ান ওয়ান দিয়েই আমরা চিন্তা করি, যে ধরো যে ল্যামডা ওয়ান সমান সমান -1 -1, এই এই একটা যেটা পাইছো সেটার নাম ধরো কে ওয়ান ওয়ান। ওকে, সো এই কে ওয়ান ওয়ান ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান টি, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। দেন এক্স টু যেটা সেটা হবে হচ্ছে কে টু ওয়ান, এখানে দেখো টি আসছে একটাই, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি টি, টি ছিল এখানে। সো ওই যে আমরা ওইখানে যেমন সিঙ্গেল ইকুয়েশনের বেলায় যেমন এক্স দিয়ে গুণ করতাম, এখানে গুণ করতেছি কি টি দিয়ে, টি ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান টি, ল্যামডা ওয়ান তো রিপিটেড, সো এটা তো ল্যামডা ওয়ানই থাকবে, আর সাথে প্লাস আবার কে টু ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান টি এটাও থাকবে। ঠিক আছে, এই অর্থাৎ এইরকম একটা টার্ম অবশ্যই থাকবে, তার সাথে এই টি দিয়ে গুণ হয়ে আরেকটা টার্ম এবং আরেকটা আইগেন ভেক্টর, এটাকে আসলে আইগেন ভেক্টর বলা ঠিক হচ্ছে না, আহ, উম, আরেকটা ভেক্টর বলতে পারি আমরা, আরেকটা ভেক্টর দিয়ে গুণ করে দেন হচ্ছে এই টার্মটা অ্যাড করলে তুমি নতুন আরেকটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পাবা, এই এক্স ওয়ান একটা আর এক্স টু একটা। তো এই আমি বলছি যে কে ওয়ান আর
K22 এই দুটো এবং K21 এই তিনটা কিভাবে বের করতে হবে বা কিভাবে তারা রিলেটেড এটা আমরা নেক্সটে দেখব এক্সাম্পল দেওয়ার সময়। তো এখানে যদি দুইবার রিপিটেড হয় তাহলে তো দুইটা, যদি এরকম m বার রিপিটেড হয় তাহলে আরো তো লাগবে, m সংখ্যক লাগবে। তাহলে x1 x2 তারপরে x3 আসবে, x3 এর ফর্মটা হবে হচ্ছে K31, তারপরে এখানে টি টি এর জায়গায় এখন হবে টি স্কোয়ার বাই 2, যে আমরা আগে গুণ করতাম এক্স স্কোয়ার দিয়ে, এখন হচ্ছে টি স্কোয়ার বাই অ্যাকচুয়ালি 2 না, টি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এটা দিয়ে গুণ করতে হবে। টি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ই টু দি পাওয়ার ল্যামডা 1 টি, তারপরে প্লাস K32 টি, অ্যাকচুয়ালি এটা টি ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, তো 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1, এই জন্য আমরা এটা লিখি না, টি ইন্টু ই টু দি পাওয়ার ল্যামডা 1 টি, তারপরে ফাইনালি প্লাস K33 ই টু দি পাওয়ার ল্যামডা 1 টি। তো এই হচ্ছে আমাদের x3, যেটা 3 নাম্বার সলিউশন, ইন্ডিপেন্ডেন্ট রিলিয়ানলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, সেটার ফর্ম। তারপরে x4 x5 এভাবে xm, যেটা xm এর জেনারেল ফর্মুলাটা হচ্ছে এরকম, যে xm এর তোমার km1 একটা ভেক্টর থাকবে, তারপরে t টু দি পাওয়ার m-1 ডিভাইডেড বাই m-1 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ হবে। এই যে এখানে যেমন x3 এর বেলায় t টু দি পাওয়ার, এটা x3 টা যদি আমি m চিন্তা করি তাহলে m-1 মানে হচ্ছে 2, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে m-1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তো এই এই যে যে পুরো যে যোগফলটা এটাই হচ্ছে তোমার মানে এই ল্যামডা 1 এর m তম ইন্ডিপেন্ডেন্ট, ল্যামডা 1 এর জন্য m তম ইন্ডিপেন্ডেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। যেহেতু ল্যামডা 1টা আমরা ধরে নিচ্ছি m বার রিপিটেড হইছে, তাহলে এটার জন্য m সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পাইতে হবে। সো এই হচ্ছে আমাদের সেই m সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনের জেনারেল ফর্ম। তো এখন এই কিভাবে এখানে বুঝতেই পারতেছি এখানে অনেকগুলো ভেক্টর আসছে, আমরা তো শুধু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পাইছি একটা K11, আর সেখান বাকি যেগুলো আছে মানে সেখান থেকেই এই যে বাকি যেগুলো আছে এগুলো সব সেখান থেকে একটা একটা করে বের করতে হবে। কিভাবে বের করতে হবে সেটা আমরা দেখব। তবে ওরা গ্যারান্টি দিয়ে দিচ্ছে ম্যাথমেটিশিয়ানরা, যে এই কে আই যে কলাম ভেক্টর গুলো এগুলো তুমি সবসময় বের করতে পারবা, সমস্যা হবে না। আচ্ছা, তো আমরা এক্সাম্পল দেখি তাহলে। প্রথমে আমরা সাবকেস এ যেটা সেটার একটা এক্সাম্পল দেখব, অর্থাৎ আইগেন ভ্যালুটা রিপিটেড, বাট সেটার জন্য তুমি ওটা যে কয়বার রিপিটেড সেই কয়টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর খুঁজে পাবা, এই ধরনের একটা এক্সাম্পল আগে দেখাবো। এই জন্য আমি এখানে লিখে রাখছি যে কেস 2 সাবকেস এ মোর দেন ওয়ান লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস, মানে হচ্ছে সোজা কথায় আইগেন ভ্যালুটা যতবার রিপিটেড, যদি দুইবার রিপিটেড হয় তাহলে দুইটা তুমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর খুঁজে পাবা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যদি তিনবার রিপিটেড হয় তাহলে তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর খুঁজে পাবা। যদি চারবার রিপিটেড হয়, অর্থাৎ যতবার রিপিটেড হবে ততটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর খুঁজে পাবা। সো এটা হচ্ছে আমাদের সাবকিজ এর মধ্যে ছিল, এবং আমরা যদি খুঁজে পাই সেটা তাহলে আমাদের কোনো সমস্যা নাই, মানে ইজিলি আমরা করতে পারি। আসলে সমস্যা নাই বলতে সেটাই বুঝাচ্ছি। তো এক্সাম্পলটা আমরা একটু দেখি। এখানে একটা সিস্টেম অলরেডি এটা ম্যাট্রিক্স ফর্মে দেয়া আছে, এক্স প্রাইম সমান সমান এখানে এইটা হচ্ছে এ ম্যাট্রিক্স আর এটা হচ্ছে এক্স। সো আমাদের আগের মতোই প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হচ্ছে এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ল্যামডার সাপেক্ষে সেটা বের করা, যে ডিটারমিনেন্ট এ মাইনাস ল্যামডা আই, ঠিক আছে, এটা বের করতে হবে। তাহলে এ মাইনাস ল্যামডা আই, এ থেকে ল্যামডা আই যদি বিয়োগ করি, যেখানে আইটা হচ্ছে আই হলো 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এখানে যদি আই এর ভ্যালু বসায় ল্যামডা দিয়ে গুণ করে তারপরে এটা লিখি আমরা, তাহলে 1 মাইনাস ল্যামডা, তারপর হচ্ছে -2 2 -2 1 -2, সরি এখানে 1 হবে না, এখানে মাঝখানে একটা হবে 1 মাইনাস ল্যামডা 1 মাইনাস ল্যামডা, দেন এখানে 2 -2 1 মাইনাস ল্যামডা। সো এই এটার ডিটারমিনেন্টটা যদি তুমি কম্পিউট করো তাহলে ফাইনালি যেটা পাবা সেটা হচ্ছে মাইনাস ল্যামডা প্লাস 1 হোল স্কোয়ার ল্যামডা -5। এটাকে নিজেরা ক্যালকুলেট করে সিম্পলিফিকেশন করে ফ্যাক্টরাইজ করবা, ফাইনালি এটা আসবে। সো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানে হচ্ছে কি, এই এম ডিটারমিনেন্ট ল্যামডা এ মাইনাস ল্যামডা আই সেটা সমান সমান 0। তাহলে এটা সমান সমান যদি আমি 0 সেট করি তাহলে ল্যামডার তাহলে আমরা দুইটা ভ্যালু পাচ্ছি, তাই না? ল্যামডার তাহলে দুইটা ভ্যালু আসতেছে, মানে সরি তিনটা ভ্যালু আসতেছে, দুইটা আসতেছে রিপিটেড আর একটা আসতেছে নন রিপিটেড।
ওকে, তাহলে আমরা লিখি যে একটা হচ্ছে ল্যামডা ওয়ান সমান সমান -1, এই যে এখান থেকে ল্যামডা প্লাস ওয়ান এই ফ্যাক্টরটা যেহেতু দুইবার আছে তাহলে এখান থেকে -1 দুইবার আসবে। আর আরেকটা যেটা আচ্ছা ল্যামডা টুই লিখি, বা ল্যামডা ওয়ান একইভাবে একই কথা, ল্যামডা ওয়ান এবং ল্যামডা টু দুইটাই হচ্ছে আমার -1, তাহলে এভাবেও লিখতে পারি, একবারে লিখে দিই ল্যামডা ওয়ান সমান সমান ল্যামডা টু সমান সমান -1, আর ল্যামডা থ্রি সমান সমান হচ্ছে 5। তো যেহেতু একটা আইগেন ভ্যালু রিপিটেড আছে আমাদের, তাহলে আমাদের এটা রিপিটেড আইগেন ভ্যালু যে কেস টু সেটার মধ্যে পড়ছে। এখন এই কেস টু এর মধ্যে এখন আমরা কোনটায় যাব সেটা দেখা যাবে যে আমাদের আইগেন ভেক্টর বের করার পরে, মানে সাব কেস কোনটায় যাব। এটা তো কেস টু তে আছে, এটা শিওর। এখন সাব কেস কি এতে যাবে না বিতে যাবে সেটা বুঝতে পারবো যখন আমি এই ল্যামডা মানে -1 যেটা আইগেন ভ্যালু সেটার জন্য যখন আইগেন ভেক্টর খুঁজে পাবো তখন। যদি আমি এখন -1টা যেহেতু দুইবার রিপিটেড হয়েছে, তাহলে যদি দুইটা আইগেন ভেক্টর খুঁজে পাই, দুইটা লিনিয়ারলি আইগেন ভেক্টর খুঁজে পাই, তাহলে আমার সাব কেস এর মধ্যে যাবে। আর যদি দেখা যায় যে না -1 এর জন্য একটাই আইগেন ভেক্টর খুঁজে পাচ্ছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে সাবকেস বি এর মধ্যে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আইগেন ভেক্টর বের করার জন্য আমাদের কি করতে হবে মনে আছে নিশ্চয়ই, যে আইগেন ভেক্টর বের করার জন্য হচ্ছে আমাদের এই যে এ মাইনাস ল্যামডা আই, ওটা আহ, আমরা এই যেভাবে লিখবো এম এ মাইনাস ল্যামডা আই, মানে সিস্টেমটা সলভ করতে হবে। তো সেটা আমরা করছিলাম গাউস জর্ডান এলিমিনেশনের মাধ্যমে। এ মাইনাস ল্যামডা আই, তারপরে অগমেন্টেড ম্যাট্রিক্স যেটা সরি জিরো ছিল এই পাশে, যেহেতু আমাদের এ মাইনাস ল্যামডা আই ইন্টু কে সমান সমান জিরো, এটা ছিল হচ্ছে আমাদের সিস্টেমটা। তাহলে এই অগমেন্টেড ম্যাট্রিক্সটা আগে ফর্ম করতে হবে, দেন হচ্ছে এটাকে আমরা রিডিউস করব। তো এটা যদি তোমরা ফর্ম করো, আমরা ল্যামডা ইকুয়ালস কতর জন্য, ল্যামডা ওয়ান সমান সমান -1 এর জন্য এটা করতেছি, -1। তাহলে -1 যদি এখানে বসায় দেই, তাহলে এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এ প্লাস আই, এই অগমেন্টেড ম্যাট্রিক্স। তাহলে এ প্লাস আই যদি করো তাহলে আলটিমেটলি আসবে 2 -2 2, তারপর আসবে হচ্ছে -2 2 -2, দেন হচ্ছে 2 -2 2, আর এই পাশে 0 0 0। ওকে, সো এখন এটাকে রিডিউস করা তো খুবই ইজি, মানে জাস্ট বুঝাই যাচ্ছে তুমি সবগুলো রোই আসলে সেম। এটাকে যদি এটা তো দেখাই যাচ্ছে এটা তো সেম, এখানে -2 একটা হবে, মিসিং হয়ে গেছে। আচ্ছা, এই রো আর এই রো তো সেম, সো এটা থেকে এটা বিয়োগ করে ফেলে থার্ড রো সব জিরো হয়ে যাবে। আর এই রোতে জাস্ট সাইন গুলো অপোজিট, তো এটাকে -1 দিয়ে গুণ করে বিয়োগ করলেই জিরো হয়ে যাবে, যেহেতু এখানে জাস্ট প্রত্যেকটা এলিমেন্টের সাইন গুলো আলাদা। তো আলটিমেটলি একবার অপারেশন করলেই তুমি এটাকে লিখতে পারবা। আর প্রথমটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই পুরো রোটাকে, তাহলে আমি একবারই লিখে দিচ্ছি, তোমরা এটা পারবা আশা করি। -1 1 0, প্রথমটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করলাম, r1 প্রাইম সমান সমান r1 ডিভাইডেড বাই 2। আর দ্বিতীয়টাকে সরাসরি প্রথমটার সাথে যোগ করলেই হয়ে যায়, তাহলে এটা চলে আসবে 0, এটাও 0, এটাও 0, এটাও 0। ঠিক আছে? r2 প্রাইম মানে হচ্ছে r1 প্লাস r2, আর r3 প্রাইম যেটা, r3 প্রাইম সমান সমান হচ্ছে r1 মাইনাস r3। তাহলে r1 মাইনাস, যেহেতু দুইটা সেম রো, তাহলে r1 মাইনাস r3 করলে 0 0 0, এখানেও 0। সো আলটিমেটলি আমাদের দেখা গেল যে দুইটা রোই জিরো হয়ে গেছে, শুধু প্রথম রোটা ছাড়া। তো তাহলে এটাকে আমরা এখন যদি ইকুয়েশনে কনভার্ট করি, ইকুয়েশনে কনভার্ট করলে কি লেখা যাবে, k1 মাইনাস k2 প্লাস k3 সমান সমান 0। আর তো নাই, একটা ইকুয়েশন, বাকিগুলো তো সব চলে গেছে। তাহলে এখন আমাদের ভ্যারিয়েবল কয়টা, ভ্যারিয়েবল 3জন, আর ইকুয়েশন কয়টা, একটা। সো লিনিয়ার অ্যালজেব্রা তোমরা পড়ে আসছো, সো তাহলে আমাদের এখানে ফ্রি ভ্যারিয়েবল হচ্ছে 2জন। তো আমরা তাহলে এভাবে লিখি যে k1 সমান সমান, এটাকে লিখতে পারি k2 মাইনাস, এখান থেকে লেখা যায় k1 সমান সমান k2 মাইনাস k3। তাহলে আমাদের ক্যাপিটাল কে যেটা, অর্থাৎ ক্যাপিটাল কে না বলে ক্যাপিটাল k1, ল্যামডা ওয়ান এর জন্য যেহেতু বের করতেছি, ক্যাপিটাল k1 যেটা, সেটা সমান সমান আমরা কি লিখতে পারবো, তাহলে সেটা সমান সমান লিখা যাবে ক্যাপিটাল k1 সমান সমান স্মল k1, আচ্ছা, স্মল k1 স্মল k2 স্মল k3, এটাই তো ছিল ক্যাপিটাল
k1, ওকে। k1 না বলে শুধু কে বলি, কারণ k1 যদি তুমি বলো তাহলে এখানে আবার 1 1 দিতে হবে, মানে 1 নাম্বার আইগেন ভেক্টরের প্রথম এলিমেন্ট সেটা বুঝাইতে হবে। তো আমরা ক্যাপিটাল কেই বলি তাহলেই সুবিধা হয়। ওকে। আর এখানে আমি আসলে যদিও এখানে ক্যাপিটাল লিখছি, আসলে এগুলো লেখা উচিত ছিল যেহেতু এগুলো কম্পোনেন্ট, এগুলো আসলে স্মল হ্যান্ডে লেখা উচিত ছিল। k1 মাইনাস k2 প্লাস k3 সমান সমান 0, সেখান থেকে k স্মল k1 সমান সমান স্মল k2 মাইনাস স্মল k3। ওকে, সো এখন তাহলে আমরা k1 সমান সমান এটা বসায় দেই। বারবার বড় হাতের হয়ে যাচ্ছে। k2 মাইনাস k3, আর এখানে হচ্ছে k2, তো যেহেতু k2 আর k3 কে আমরা ফ্রি ফ্রি ভেরিয়েবল ধরে নিছি, সো k2 আর k3 যা আছে তাই থাকলো। তাহলে সমান সমান এখন ওই যে ওই সিস্টেম অ্যাপ্লাই করো, ওই যে আমরা যে বেসিস ইউজ করে লিখছিলাম, তাহলে এখান থেকে আমরা এইটাকে দুই ভাগ করে লিখতে পারবো। একটা হচ্ছে k2, তারপরে k2, যেহেতু আমাদের দুইজন ফ্রি ভেরিয়েবল তাহলে k2 এগুলো আলাদা করব আর k3 গুলো আলাদা করব, তাহলে k2 0, আর প্লাস এখানে মাইনাস k3 0 k3। দেখো এই ডিকম্পোজিশনটা বোঝা যায় তো, মানে জাস্ট তুমি এমন ভাবে দুই ভাগে ডিকম্পোজ করবা যেন আবার যোগ করলে আবার এই কলাম ভেক্টরটাই তৈরি হয়। এখন আমি যদি যোগ করি তাহলে k2 আর মাইনাস k3 যোগ করলে k2 মাইনাস k3, তারপরে k2 প্লাস 0 যোগ করলে k2, 0 আর k3 যোগ করলে k3। সো k2 k3 তো আমাদের ফ্রি, সো এই জন্য এখানে কোনো সাবস্টিটিউশন করি নাই। আর k1 সমান সমান যেহেতু পাইছি k2 মাইনাস k3, এই জন্য এখানে k2 মাইনাস k3 বসাইছি। তো আলটিমেটলি তাহলে এখন কমন নাও, কমন নিলেই বেসিস গুলো চলে আসবে। k2 যদি কমন নেই, স্মল k2 হবে বারবার, k2 যদি কমন নেই তাহলে এখানে হবে 1 1 0, প্লাস স্মল k3 যদি কমন নেই তাহলে এখানে হবে মাইনাস 1 0 1। তাহলে এখন তুমি অ্যাজ ইউজুয়াল আগের মতো বলে দিবা যে k2 সমান সমান একবার 1 ধরবা, আর k3 সমান সমান যদি 0 ধরো, তাহলে আলটিমেটলি আমরা কি পাই? আমাদের এই এটা 0 আর এটা 1 ধরলে ক্যাপিটাল k1 সমান সমান 1 1 0 এই একটা ভেক্টর পাচ্ছি। ক্যাপিটাল k1 বলতেছি আমরা কারণ এখন দুইটা আলাদা ভেক্টর জেনারেট হবে সেজন্য। ঠিক আছে, আগে যদিও ক্যাপিটাল কে লিখছিলাম শুধু, আর এখন হচ্ছে আবার এটাকে একবার 0 আর এটাকে যদি 1 ধরো, স্মল k3 ভ্যালু যদি 1 ধরো, যেহেতু এগুলো আরবিট্রারি, k2 k3 আমরা বলছি এগুলো আরবিট্রারি ভ্যালু, সো আমরা যে কোনো নাম্বার ধরতেই পারি। সো এখানে যদি k2 যদি 0 ধরি আর এটা এটা যদি 1 ধরি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আরেকটা ক্যাপিটাল k2 পাই, সেটার ভ্যালু আসে -1 0 1। এখন চিন্তা করে দেখো, এই যে যে কলাম ভেক্টরটা আর এই যে যে কলাম ভেক্টরটা, এই দুইটা কলাম ভেক্টর দুইজন কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কারণ তুমি এই কলাম ভেক্টরকে কোনো কিছু দিয়ে গুণ করেই, তোমরা দুইটা ভেক্টর কিভাবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্স চেক করে ইজিলি সেটা তোমরা জানো, যে একটা ভেক্টরকে কোনো কিছু দিয়ে গুণ করে যদি আরেকজনকে তৈরি করা যায় মাল্টিপ্লাই করে, তাহলে দুইজন ভেক্টর বা দুইটা ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। বাট এই ক্ষেত্রে যেহেতু এই যে একটা কম্পোনেন্ট, এখানে দেখো কিভাবে আমরা বুঝবো যে এখানে আসলে কোনো কিছু দিয়ে গুণ করেই একজন থেকে আরেকজন বানানো যাবে না, কারণ হচ্ছে এই যে এর যেই সেকেন্ড কম্পোনেন্ট আর এর যে সেকেন্ড কম্পোনেন্ট, এর মধ্যে আছে 0 আর এর মধ্যে আছে নন জিরো একটা এলিমেন্ট। সো তুমি k2 কে যা কিছু দিয়ে গুণ করো না কেন, তুমি কখনো এই এই সেকেন্ড কম্পোনেন্ট কখনো 1 আনতে পারবা না, কারণ এটা তো 0 আছে। সো এই 0 কে তুমি কোনো কিছু দিয়ে গুণ করলেই কখনো সেকেন্ড কম্পোনেন্ট 1 হবে না। সো তার মানে k2 কে কোনো কিছু দিয়ে গুণ করেই k1 আনা সম্ভব না, বা অন্যভাবে চিন্তা করলে k1 এর যে থার্ড এলিমেন্ট সেটা আছে 0, k2 এর থার্ড এলিমেন্ট আছে 1, সো একই কথা যে k1 কে কোনো কিছু দিয়ে গুণ করেই তুমি এটার থার্ড এলিমেন্টকে 0 থেকে 1 এ নিতে পারবা না। ঠিক আছে, সো এই জন্য k1 আর k2 এরা আসলে একজন আরেকজনের কনস্ট্যান্ট মাল্টিপল না, তার মানে দে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এটা মানে দুইজন যে আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পাবো, এটা আসলে কিভাবে বুঝবো? মানে এই যে আমরা যে কে কে যখন এই যে ডিকম্পোজ করলাম, তখনই দেখো আমাদের দুইজন যেহেতু ফ্রি ভ্যারিয়েবল ছিল, তো অটোমেটিক্যালি এখানে দুইটা মানে বেসিস হয়ে যাবে দুইজন। সো বেসিস যখন দুইজন, তার মানে হচ্ছে ওই বেসিস দুইজন তো অলওয়েজ বেসিসের বাই ডেফিনেশন যে বেসিস হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইতে হয়। বেসিস হইতে হইলে যে দুইটা ভেক্টর বেসিস হবে, আইগেন স্পেসের যারা বেসিস তারা তো অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। সো এখানে যেহেতু দুইজন বেসিস দিয়ে আইগেন স্পেসটা তৈরি হচ্ছে,
সো আলটিমেটলি এই দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টই তুমি পাবা, ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরই পাবা। ওই যেহেতু এটা 2 ডাইমেনশনাল স্পেস ধরতে পারো, 2 ডাইমেনশনাল স্পেস, সেই কারণে। ঠিক আছে? তো মানে দুইটা 2 ডাইমেনশনাল স্পেস বলাটা ঠিক না, মানে দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর দিয়ে স্পেসটা জেনারেট হচ্ছে, সেই কারণে। আচ্ছা, তো এই একই আইগেন ভ্যালুর জন্য তাহলে আমরা দুইটা আমরা দেখলাম যে λ1 সমান সমান -1 এর জন্য, λ1 সমান সমান -1 এর জন্য এই যে k1 একটা পাইলাম, আরেকটা পাইলাম k2, এবং দুইজনই হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর। সো λ1 যে λ1 ইকুয়ালস টু -1, এটা যেহেতু আমাদের দুইবার রিপিটেড ছিল, এই যে এখানে সলিউশন করছিলাম আমরা, দুইবার রিপিটেড ছিল, এবং দুইটা রিপিটেশনের জন্য দুইটা অলরেডি আমরা দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর পেয়ে গেছি। সুতরাং আমাদের একটা সলিউশন হবে হচ্ছে e⁻λ1t, এপাশে k1, k1 মানে হচ্ছে আমাদের কি পাইছিলাম, k1 অ্যাকচুয়ালি k1টা পাইছিলাম হচ্ছে 110, আর আরেকটা হচ্ছে -101 e⁻λ1t। λ1 এর ভ্যালু বসায় দিই আমরা, λ1 এর ভ্যালু হচ্ছে -1, তার মানে -t, এখানেও λ1 মানে হচ্ছে -1, তার মানে -t। সো এই একটা আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, এই একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, দুইটা পেয়ে গেছি। এরপরে বাকি আছে কোনটা, আরেকটা বাকি আছে, আরেকটা হচ্ছে λ3 = 5। এটার জন্য তুমি এই সিমিলার ভাবে আবার এই যে গাউস জর্ডান এলিমিনেশন করবা, λ3 = 5 বসায় এই যে a মাইনাস λi, তারপরে যে জিরো জিরো ভেক্টর দিয়ে ওই যে অগমেন্টেড ম্যাট্রিক্স করবা, সেটার জন্য দেখবা যে একটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পাওয়া গেছে। এবং সেই ক্ষেত্রে তাহলে ওইটার নাম হবে k3, এবং সেটা দিয়ে তাহলে এই e⁻5t, এবং সেটার জন্য যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরটা পাবো সেটা এখানে হবে। তাহলে তিনটা সলিউশন হয়ে গেল। তাহলে আমাদের জেনারেল সলিউশনটা চলে আসলো এই তিনজনের লিনিয়ার কম্বিনেশন c1 c2 c3 দিয়ে গুণ করে। ঠিক আছে? সো এটা বইয়েও করা আছে এক্সাম্পলটা, তোমরা বই থেকেও উত্তরটা মিলাই নিতে পারবা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, কখনোই এটা ঘাবড়ানোর কিছু নাই, তোমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর যে এরা যদি হুবহু বইয়ে যেটা আছে সেটাই যদি না আসে, এটা সবার একরকম আসবে নট নেসেসারি। কারণ আমি এখানে যে k2 আর k3 এর ভ্যালু, আমি একবার হচ্ছে k2 এর ভ্যালু 1 ধরছি, আরেকবার k3 ভ্যালু 0 ধরছি, আরেকবার উল্টা করে ধরছি। তো এখন তোমরা যদি এরকম না ধরো অন্য যে কোনো কিছু ধরতে চাও, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তোমরা যে কোনো কিছু ধরতে পারো। তাহলে সেই ক্ষেত্রে তুমি ধরো k2 1 ধরলা, k3 ও যদি 1 ধরো, এটা 1 এটা 1, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই তোমার ভেক্টরটা অন্যরকম আসবে, তাই না? কারণ 1 1 ধরলে তখন হচ্ছে এই দুটাকে যোগ করলে তখন তুমি দেখবা যে 0 1 আর হচ্ছে 1 এরকম একটা পাওয়া যাবে। কারণ 1 1 যদি ধরি তাহলে এখানে 1 আর -1 হচ্ছে 0, কারণ এটাও থাকবে এটাও থাকবে, 1 আর 0 1, 0 আর 1 1, তো তখন এরকম একটা পাবা। তো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, কারণ k2 আর k3 হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল, তুমি যে কোনো কিছু ধরতে তোমার স্বাধীনতা আছে, যে কোনো নাম্বার তুমি এটা চুজ করতে পারো। সো আমার আসল কথা হচ্ছে যে ওই আইগেন ভেক্টর গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তো তাহলে এইটার সলিউশন আমরা বুঝতে পারলাম, এই যে যে তিনটা সলিউশন আসলে এখন এদেরকে c1 c2, এই যে যে তিনটা সলিউশন আসছে তাদেরকে আমরা যদি হচ্ছে এই একটা দুইটা তিনটা c1 c2 এভাবে যদি লিখি, মানে লিনিয়ার কম্বিনেশন নিয়ে c1 c2 c3 দিয়ে এভাবে যোগ করে মানে গুণ করে তারপরে যোগ করে, তাহলেই আমাদের জেনারেল সলিউশনটা হয়ে গেল। তো এইটা হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যে এক্সাম্পলটা আমরা যখন শুরু করছিলাম, তখন কেউ খেয়াল করতো কিনা যে এই যে যে ম্যাট্রিক্সটা দেয়া আছে, এখানে যে ম্যাট্রিক্সটা দেয়া আছে, এই ম্যাট্রিক্সটার দিকে একটু ভালো করে তাকালে একটা জিনিস চোখে পড়ে, যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, অর্থাৎ এটা ট্রান্সপোজ। মনে আছে কিনা তোমাদের, যে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, আর যদি ওই ম্যাট্রিক্সটা যদি সেম হয়, অর্থাৎ রো গুলোকে কলাম আর কলাম গুলোকে যদি রোতে তুমি পরিবর্তন করো একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে, তারপরেও যদি ম্যাট্রিক্সটা সেম আগের মতোই থাকে, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স বলি। তো কোন একটা ম্যাট্রিক্স কোন একটা সিস্টেমের ওই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা যেটা সেটা যদি সিমেট্রিক হয় এবং সেটার সবগুলো এন্ট্রি যদি রিয়েল হয়, অর্থাৎ রিয়েল নাম্বার হয়, তাহলে তোমার মানে আইগেন ভ্যালু গুলো যতবারই রিপিট হোক না কেন, আইগেন ভ্যালু এখানে যেমন 3/3 ম্যাট্রিক্স, আইগেন ভ্যালুটা যদি কোন একটা আইগেন ভ্যালু যদি 3বারও রিপিটেড হতো, তাহলেও তুমি ওই আইগেন ভ্যালুটার জন্য তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর খুঁজে পাইতা। অর্থাৎ সহজ কথায় যে কোনো একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য
তুমি অলওয়েজ n সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর খুঁজে পাবাই, ঠিক আছে? আইগেন ভ্যালু গুলো তাতে রিপিটেড হোক বা না হোক তাতে কিছু যায় আসে না। সো তার মানে সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা আসলে থিওরেম, এটা প্রমাণ করা আছে। সো এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, সিমেট্রিক ম্যাট্রিক্স হলে আমাদের জন্য কাজটা করা খুব ইজি হয়ে যায়। আচ্ছা, তো এই জন্যই আমরা এইখানেও ওই যে একটা রিপিটেড আইগেন ভ্যালুর জন্যই আমরা দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর খুঁজে পাইছি, ঠিক আছে? এখন আমরা দেখব যে মানে আইগেন ভ্যালুটা রিপিটেড, বাট কি বলে এটাকে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ একটার বেশি খুঁজে পাওয়া যাচ্ছে না। আইগেন ভ্যালুটা কয়েকবার রিপিট হয়েছে, কিন্তু আইগেন ভেক্টরটা তুমি একটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভ্যালু পাইছো। তো এটা হচ্ছে আমাদের সাবকেস বি, কেস 2 এর সাবকেস বি যেটা ছিল, অনলি ওয়ান লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর। তো ধরে নিচ্ছি যে আমরা ল্যামডা ওয়ান আমাদের একটা আইগেন ভ্যালু, যেটা হচ্ছে দুইবার রিপিটেড, রিপিটেড টুয়াইস, দুইবার রিপিট আছে। এই যে একটু আগে যেরকম একটা পাইছিলাম -1 দুইবার ছিল, বাট দেয়ার ইজ অনলি ওয়ান লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর কে অ্যাসোসিয়েটেড উইথ ইট। এটার সাথে অ্যাসোসিয়েটেড আমরা একটু আগে যে অঙ্কটা করছি সেখানে পেয়েছিলাম দুইজন, বাট এখন আমরা বলতেছি যে একজনই পাওয়া গেছে কে। কিভাবে একজন পাওয়া যাবে সেটা আমরা এক্সাম্পল করলেই বুঝবো। তো যদি একজন পাওয়া যায় তাহলে একটা সলিউশন সেক্ষেত্রে হবে x1 সমান সমান কে ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান টি, এটা একটা সলিউশন হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? এবং এই কেটা হচ্ছে ওই যে নন জিরো ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর, যেটা হচ্ছে আমরা এই যে এই সিস্টেমটা সলভ করে পাইছি, a মাইনাস ল্যামডা ওয়ান আই কে, অর্থাৎ আগের মতোই a মাইনাস ল্যামডা ওয়ান আই ইন্টু কে সমান সমান জিরো, অর্থাৎ আগের মতোই তুমি a মাইনাস ল্যামডা ওয়ান ইন্টু আই, তারপরে বার দিয়ে জিরো, যেহেতু ডান পাশে হচ্ছে আমার জিরো। তো এইরকম একটা তুমি অগমেন্টেড ম্যাট্রিক্স করবা, দেন সেটা সলিউশন করে যে আইগেন ভেক্টরটা পাবা, একটাই আইগেন ভেক্টর পাবা, এটার নাম হচ্ছে কে, এবং সেটা দিয়ে এই সলিউশনটা তৈরি হবে। এটা একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পাওয়া গেল। এখন সেকেন্ড সলিউশনটা ওই যে আমাদের সাবকিস বি এর যে রুল, জেনারেল রুল একটু আগে আমরা দেখাইছিলাম এই এক্সাম্পলটা করার আগে, এই যে এখানে এই রুলস অনুযায়ী, তাহলে দেখো এখানে আমরা কে ওয়ান ওয়ান লিখছিলাম, বাট এখন আমরা বলতেছি এইটার নাম দিছি কে, ঠিক আছে? আর আরেকটা যেটা সেটা হবে হচ্ছে এই কে টু ওয়ান কে টু টু, এখানে দুইজন আছে। তো সেটার ফর্মটা আসলে হবে এইরকম, এই যে এখানে দেখো। আচ্ছা, আমি একটু বোধহয় ভুল বলছিলাম আগের বার যখন বলছি, তখন একটু ভুল বলছিলাম। এখানে এই যে কে ওয়ান ওয়ান আর কে টু ওয়ান এই দুইটা আসলে সেম জিনিস হবে। কে টু টুটা হবে হচ্ছে নতুন আর একটা ভেক্টর, ঠিক আছে? আমি আগে যখন এই স্লাইডটা যখন ব্যাখ্যা করছি তখন একটু ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে যে এই কে ওয়ান ওয়ান আর কে টু টু বলছিলাম সেম, আসলে এইটা না, এইটা আর এইটা সেম। কে ওয়ান ওয়ান আর কে টু ওয়ান এই দুইটা সেম হবে, কে টু টুটা হবে আলাদা একটা জিনিস, আলাদা একটা নতুন একটা ভেক্টর। সেটা কিভাবে বের করব সেটা এখানে বলা আছে, দেখো। যে এই যে বলা আছে যে সেকেন্ড সলিউশনটার ফর্ম হবে এক্স টু সমান সমান নতুন আরেকটা দ্বিতীয় যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, সেটার ফর্মটা হবে এক্স টু সমান সমান কে ইন্টু টি ইন্টু ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান টি। এই কে অলরেডি কিন্তু তুমি পেয়ে গেছো, কেটা হচ্ছে আমাদের ওই যে একটাই যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর পাইছি সেটা। তাহলে কে অলরেডি আছে, তার সাথে জাস্ট টি গুণ করে ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান টি, ল্যামডা ওয়ান তো আছেই, প্লাস নতুন আরেকটা আইগেনভেক্টর, আইগেনভেক্টর না ঠিক কলাম ভেক্টর, পি ইন্টু ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান পি। এই পি ভেক্টরটা এটাই হচ্ছে আমাদের ওই যে উপরে যেটা লিখছিলাম আমরা কে টু টু, ঠিক আছে? যে এখানে যেটা কে টু টু হিসেবে লেখা আছে, ঠিক আছে? এখানে তো ইন জেনারেল ফর্মে লিখছে এই জন্য এভাবে লিখছে। আর এখন আমাদের যেহেতু আমরা জানি, আমরা বলেই দিচ্ছি দুইবার রিপিটেড, তো এখানে তো আর এক্স টু এর পরে আর কিছু আসবে না, তো এই কারণে এখানে আলাদা আলাদা অক্ষর ইউজ করে লেখা হয়েছে বুঝতে সুবিধার জন্য। তো তাহলে এই কে অলরেডি আমাদের কাছে আছে, এই পিটা হচ্ছে আমাদের এখানে নতুন জিনিস, এটা এখনো আননোন। তাহলে এই পিটা কিভাবে বের করব? এই পিটা বের করতে হবে হচ্ছে, দেখো, এ মাইনাস ল্যামডা ওয়ান আই ইন্টু পি সমান সমান কে। খেয়াল করে দেখো আমাদের এই যে যে সিস্টেমটা, এখানে আমাদের পিটা হচ্ছে আননোন, এ মাইনাস ল্যামডা ওয়ান আই, এ মাইনাস ল্যামডা ওয়ান আই কিন্তু আগেও ছিল আমাদের, সো এখানে সবকিছুই জানা। কে যেটা সেটা অলরেডি আমরা, এটা অলরেডি আমরা, এটাই হচ্ছে আমাদের আইগেন ভেক্টর, এটা তো অলরেডি যে এই সিস্টেম সলভ করার সময় বের করে ফেলছি। সো বা এই সিস্টেম সলভ করেই বের করছি, তো তার মানে হচ্ছে আমাদের এখানে পিটা শুধু আননোন, সো এই সিস্টেমটা সলভ করে এখান থেকে পিটা বের করা যাবে। তো আলটিমেটলি পি যদি এখান থেকে বের করতে পারি, আর কে তো অলরেডি আসি, সো সুতরাং আমরা এক্স টুটাও
বের করতে পারবো। তাহলে x1 ওই যে আমাদের ল্যামডা ওয়ানটা দুইবার রিপিটেড হয়েছিল সেটার জন্য দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আমরা পেয়ে গেলাম, এই একটা x1 আর এই একটা x2। আশা করি জিনিসটা বোঝা গেছে। আবার খেয়াল করে দেখো, আমাদের ল্যামডা ওয়ান রিপিট হোক বা না হোক, যে কোনো একটা ল্যামডা ওয়ানের জন্য আমরা এ মাইনাস ল্যামডা ওয়ান আই ইন্টু কে সমান সমান জিরো, এই সিস্টেমটা সলভ করেই তো আমরা হচ্ছে এই কে বা আইগেন ভেক্টর যেটা সেই জিনিসটা বের করি, ল্যামডা ওয়ানের যে আইগেন ভেক্টর। ঠিক আছে, তো এই সিস্টেমটাকে সলভ করেই তো বের করি। এখন এই সিস্টেমটাকে সলভ করার জন্য আমরা হচ্ছে ওই যে এ মাইনাস ল্যামডা ওয়ান আই তারপরে বার জিরো দিয়ে অগমেন্টেড ম্যাট্রিক্স করে সেটাকে গাউস জর্ডান এলিমিনেশন করে দেন হচ্ছে আমরা আইগেন ভেক্টরটা বের করি। এখন আইগেন ভেক্টর বের করার পরে যেহেতু আমাদের একটাই আইগেন ভেক্টর পাওয়া যাবে, এই ক্ষেত্রে আমরা বলেই দিচ্ছি ল্যামডা ওয়ানের জন্য একটাই কে পাওয়া যাবে, সেটার পরে তুমি নতুন আরেকটা যে পি আছে সেটা বের করবা হচ্ছে এ মাইনাস ল্যামডা ওয়ান আই ইন্টু পি সমান সমান কে। এক্ষেত্রে ডান দিকে আর জিরো না, এক্ষেত্রে ডান দিকে হচ্ছে কে। এই এই সিস্টেমটা, নতুন সিস্টেমটা সলভ করে, এই সিস্টেমটা সলভ করলে, অর্থাৎ এটা সলভ করার জন্য তাহলে আমাদের কি করতে হবে, এটা সলভ করার জন্য হচ্ছে এ মাইনাস ল্যামডা ওয়ান আই তারপরে দাগ দিয়ে জিরো, এই যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা আছে, জিরো না সরি, এখানে কি হবে কে হবে, তখন এখানে হবে কে, কারণ এখন রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্ট হচ্ছে, রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্ট হচ্ছে কে। সো এই যে সিস্টেমটা অগমেন্টেড সিস্টেমটা আছে সেটাকে গাউস জর্ডান এলিমিনেশন দিয়ে তুমি এটাকে রিডিউস করবা, দেন হচ্ছে আলটিমেটলি এখান থেকে দেখবা যে পিটা পেয়ে গেছো। তাহলে পিটা এখান থেকে বের করার পরে তখনই আমরা এই x2টা লিখে ফেলতে পারবো। তাহলে এখন এটা একটা এক্সাম্পল দেখি এটা দিয়ে, যে আসলে এটা তো এতক্ষণ তো থিওরিটিক্যাল কথাবার্তা বললাম, একটা অঙ্ক করলে তাহলে ব্যাপারগুলো আরেকটু ক্লিয়ার হবে। দেখো এখানে একটা সিস্টেম দেয়া আছে, এই সিস্টেমটার জন্য আমি এখন আর এত ডিটেলসে যাচ্ছি না, যে ডিটারমিনেন্ট তুমি যদি এ মাইনাস ল্যামডা আই করো সমান সমান জিরো সেট করো, তারপরে সেখান থেকে আইগেন ভ্যালু গুলো বের করো, তাহলে আইগেন ভ্যালু গুলো আসবে হচ্ছে ল্যামডা সমান সমান ল্যামডা ওয়ান সমান সমান ল্যামডা টু সমান সমান মাইনাস থ্রি। আইগেন ভ্যালু তোমরা নিজেরা বের করতে পারবা ধরে নিচ্ছি, সো এই জন্য এটা আমি দেখাচ্ছি না। সো ল্যামডা ওয়ান ল্যামডা টু দুইটাই এখানে আমার 2 বাই 2 ম্যাট্রিক্স, আমাদের যে আইগেন ভ্যালু যেটা সেটাও দুইবার রিপিটেড, সেটাও আসছে কি মাইনাস থ্রি দুইবারই। এখন ল্যামডা ওয়ান সমান সমান মাইনাস থ্রি যদি তুমি এটার জন্য যদি হচ্ছে ওই যে এ মাইনাস ল্যামডা আই ল্যামডা ওয়ান আই, তাহলে ল্যামডা ওয়ান এর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস থ্রি, তার মানে আমরা এখানে একবারে লিখে দিই এ প্লাস থ্রি আই জিরো অগমেন্টেড ম্যাট্রিক্স। ল্যামডা ওয়ান এর জন্য আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স করে এটাকে যদি হচ্ছে রিডিউস করি তাহলে কি পাওয়া যাবে, এটাকে রিডিউস করলে এ সমান সমান দেয়া আছে থ্রি আর এখানে থ্রি, তাহলে হবে সিক্স মাইনাস এইটিন, তারপর হচ্ছে টু আর এখানে মাইনাস নাইন, আর হচ্ছে প্লাস থ্রি, তার মানে হচ্ছে প্লাস সিক্স। আচ্ছা প্লাস আর দিতে হবে না, না সরি মাইনাস সিক্স, মাইনাস সিক্স। ঠিক আছে, আচ্ছা ডান দিকে জিরো জিরো। ওকে, তো এখন এটাকে রিডিউস কর, আরেকটু রিডিউস করি, এটাকে তো জাস্ট ভ্যালু বসালাম, এটাকে রিডিউস করলে বুঝতেই পারতেছো দুইটা ইকুয়েশন আসলে একটা আর একটা কনস্ট্যান্ট মাল্টিপল। সো প্রথমটাকে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে ওয়ান মাইনাস থ্রি জিরো, আর দ্বিতীয়টাকে হচ্ছে দুই দিয়ে মানে তিন দিয়ে গুণ করে প্রথমটা থেকে যদি বিয়োগ করি তাহলে এটাকে তিন দিয়ে গুণ করে এটা থেকে বিয়োগ করলেই হয়ে যাচ্ছে জিরো জিরো জিরো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সিস্টেমটা, মানে রিডিউস সিস্টেমটা। তাহলে এটা এটা থেকে এখন আমরা হচ্ছে যদি ইয়াতে যাই, কম্পোনেন্টে যাই ইকুয়েশনে, তাহলে কে ওয়ান মাইনাস থ্রি কে টু সমান সমান হচ্ছে জিরো। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো যে কে ওয়ান সমান সমান স্মল কে ওয়ান সমান সমান থ্রি স্মল কে টু। তাহলে আমাদের ক্যাপিটাল কে যেটা সেটা আমরা কি লিখতে পারি, ক্যাপিটাল কে সমান সমান স্মল কে ওয়ান স্মল কে টু, সমান সমান হচ্ছে কে ওয়ান মানে হচ্ছে থ্রি, কে টু এখানেও কে টু, কে টু যদি কমন নেই তাহলে আলটিমেটলি আসে থ্রি ওয়ান। এখানে তাহলে দেখো আমাদের ল্যামডাটা দুইবার রিপিট হয়েছিল, আমরা আগের কেসটার সাথে কম্পেয়ার করো, আগের যে অঙ্কটা সেখানে ল্যামডা মাইনাস ওয়ান যেটা সেটা দুইবার রিপিটেড হয়েছিল, বাট সেটার জন্য আমরা
এই দুইটা আইগেন ভ্যালু পেয়ে গেছিলাম, দুইটা রিপিটেড আইগেন ভ্যালু, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর, সরি, দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পেয়ে গেছিলাম। আর এখন আমাদের ল্যামডা ওয়ানটাও এইবারও দুইবার রিপিটেড, বাট এখন কিন্তু আমরা একটাই, এই যে একটাই, তুমি কে টু এর ভ্যালু যাই চুজ করো না কেন, একটাই কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পাবা। কারণ তুমি কে টুর ভ্যালু যদি ওয়ান চুজ করো তাহলে আসবে হচ্ছে কি 3 আর 1, কে টুর ভ্যালু যদি 2 চুজ করো তাহলে আসবে কত 6 আর 2। বাট এই দুইটা তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না, কারণ এটা বোঝাই যাচ্ছে যে এটাকে আসলে 2 দিয়ে গুণ করেই তো এটা তৈরি হয়েছে, তাই না? সো এটা তো হবেই, কে টুর ভ্যালু তুমি যেভাবেই ধরো না কেন, কে টু যেহেতু 3 1 এর মাল্টিপল, সো অলওয়েজ এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর তৈরি করবে। তার মানে ইন্ডিপেন্ডেন্ট তুমি একটাই পাবা, কে ওয়ান এর যে কোনো একটা স্পেসিফিক ভ্যালুর জন্য যে একটা ভেক্টর পাবা ওইটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এর বেশি আর সম্ভব না। সো কে টুর ভ্যালু আমরা হচ্ছে যদি 1 ধরি, তাহলে আলটিমেটলি 3 1 যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের একটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর। তাহলে আমাদের ল্যামডা ওয়ান ইকুয়ালস টু -3 এর জন্য, ল্যামডা ওয়ান ইকুয়ালস টু -3 এর জন্য আমরা একটাই ক্যাপিটাল কে পাইলাম, সেটা হচ্ছে 3 1। তাহলে আমাদের একটা সলিউশন হচ্ছে x1 সমান সমান কে ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান টি, তার মানে 3 1 ই টু দি পাওয়ার -3t। এটা হচ্ছে আমাদের একটা সলিউশন। এখন সলিউশন তো আরো একটা লাগবে, যেহেতু ল্যামডা ওয়ানটা আমাদের দুইবার রিপিটেড হয়েছে, আরেকটা আছে -3, ঠিক আছে? তো আরেকটা সেকেন্ড লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন তো বের করতে হবে। তো সেটার জন্য আমাদের সেটার ফর্মটা কি হবে আমরা একটু আগে বলছি, যে সেই x2 যেটা, সেটার ফর্মটা হবে হচ্ছে এই কে থাকবে, টি থাকবে ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান টি প্লাস পি ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান টি। তো যেখানে এই কেটা, এখন কে তো অলরেডি আছে আমাদের, কে আমরা জানি, আর টি তো টি থাকবেই, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা তো থাকবেই, সরি এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ল্যামডা ওয়ান এর ভ্যালু জানি, তো এখানে সমস্যাটা হচ্ছে পি। তাহলে এখন আমরা পিটা আবার বলে দিচ্ছি যে কিভাবে বের করতে হবে। পিটা বের করতে হবে হচ্ছে এ মাইনাস ল্যামডা ওয়ান আই ইন্টু পি সমান সমান কে, এটাকে সলভ করে। বা অন্য কথায় বললে আমরা এখন এই জিনিসটাকে, এই যে এই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে এখন আমরা রিডিউস করব। তাহলে আগের মতো ল্যামডা ওয়ান এর ভ্যালু হচ্ছে -3, -3 যদি এখানে বসায় দেই তাহলে a প্লাস 3i, আর এখানে বাদ দিয়ে কে হবে, যেহেতু ডান সাইডে এখন আমার কে। তাহলে এটাকে তুমি যদি এখন আবার ওই যে আগের মতো এখানে তাহলে 6 -18 আর হচ্ছে 2 -6, এক শুধু চেঞ্জ হবে কোন দিকে, ডান দিকে শুধু চেঞ্জ হবে। ডান দিকে আগে ছিল 0 0, আর এখন হচ্ছে কে, কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে 3 আর 1, কে ভেক্টরটা ভ্যালু কলম ভেক্টর। তাহলে এখন এটাকে রিডিউস করো, এটাকে যদি রিডিউস করো তাহলে আলটিমেটলি আসবে, আবারও বুঝতে পারতেছো যে এটা জাস্ট একটা আরেকটার মাল্টিপলই আসছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা আসবে হচ্ছে 1 -3, এখন আর আমি ডিটেলস বলতেছি না, এটা তোমরা পারবা। 0 0, এখানে আসবে হাফ, এখানে আসবে 0, ঠিক আছে? তাহলে এটা আসবে হচ্ছে আমাদের রিডিউসড সিস্টেমটা। তাহলে এটা থেকে আমরা যদি হচ্ছে ইকুয়েশনে যাই তাহলে কি লিখতে পারবো, ক্যাপিটাল কে ওয়ান মাইনাস 3 কে 2 সমান সমান, আগে ছিল 0 এখন আসছে হাফ, ঠিক আছে? তো আচ্ছা, এখানে একটা ব্যাপার, এখানে আমরা তো আসলে পি এর জন্য সলভ করতেছি, ঠিক আছে? আমি একটু ভুল করছি, পি এর জন্য সলভ করতেছি। তো এখানে কি, এখন আর আমরা কে 1 কে 2 লিখবো না, এখন তো আমাদের আননোন হচ্ছে পি ভেক্টরটা। তাহলে পি ভেক্টরটা আমরা ধরে নেই, এই যে পি ক্যাপিটাল যে ভেক্টরটা, সেটা হচ্ছে স্মল পি ওয়ান আর স্মল পি টু এদের দিয়ে গঠিত, ঠিক আছে? দুইটা কম্পোনেন্ট, স্মল পি ওয়ান আর স্মল পি টু। তাহলে আলটিমেটলি এটাকে যদি কম্পোনেন্ট ফর্মে লিখি তাহলে একটা হবে হচ্ছে পি ওয়ান মাইনাস 3 পি 2 সমান সমান হাফ। আর সেকেন্ড ইকুয়েশন তো নাই। তো আবার এখন আমরা দেখো ওই যে একটা ইকুয়েশন দুইটা আননোন, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পি ওয়ান সমান সমান 3 পি 2, আমাদের একটা হচ্ছে ফ্রি ভেরিয়েবল। তাহলে ক্যাপিটাল পি সমান সমান আমরা কি লিখবো, P1 P2 which is equal to 3 P 2, আর এখানে P 2। তাহলে আলটিমেটলি কি আসতেছে, P 2 যদি কমন নেই 3, আর হচ্ছে সরি এখানে একটু ভুল হয়েছে, আমরা একটু ভুল করছি। 3 P 2 প্লাস হাফ, এটা হবে তাই না? 3 P 2 প্লাস হাফ। তাহলে এই ক্ষেত্রে আমরা পি এর ভ্যালু বসায় হচ্ছে
ভ্যালুটা বের করে ফেলি, যেহেতু এখানে আসলে কমন নিতে গেলে হবে না, ওটাকে আলাদা করতে হবে, মানে হাফ জিরোটা থেকেই যাবে, বা ওভাবে লিখতে পারো, তাতেও অসুবিধা নাই। পি সমান সমান P1, তাহলে P1 P2, এটা সমান সমান লেখা যাবে 3P2 প্লাস হাফ, আর এখানে হচ্ছে P2, মানে এখানে আবার মানে দুইটা পার্ট করতে হবে আর কি, 3P2 P2 প্লাস হাফ জিরো। ঠিক আছে, তাহলে P2 যদি কমন নেই, P2 কমন নিলে 3 1 প্লাস হাফ জিরো, তাহলে আমরা এখন P2 এর ভ্যালু যদি হচ্ছে সবচেয়ে সহজ হচ্ছে P2 এর ভ্যালু 0 সেট করো। P2 যেহেতু আরবিটারি, P2 এর ভ্যালু 0 সেট করলে P1 সমান সমান সরি P ক্যাপিটাল P সমান সমান কত আসতেছে, হাফ আর জিরো। কারণ আমি যদি P2 ভ্যালু যদি P2 ভ্যালু যদি 0 সেট করি, তাহলে তো এই পার্টটা থাকতেছে না, তাহলে শুধু হাফ আর জিরো থাকতেছে, তার মানে ক্যাপিটাল P সমান সমান হাফ জিরো। তুমি চাইলে অন্য কিছু সেট করতে পারো, P2 ভ্যালু যদি 1 সিলেক্ট করো তাহলে অন্যরকম আসবে। P2 ভ্যালু 1 সিলেক্ট করলে কি হবে, 1 সিলেক্ট করলে এখানে 3 1 প্লাস হাফ জিরো, তাহলে অ্যাড করলে কত হয়, অ্যাড করলে হবে সরি 3/2, 3/2 না, 3 প্লাস হাফ, তার মানে হচ্ছে 7/2, 7/2 আর এখানে 1, এটাও আসতে পারে, কোনো অসুবিধা নাই। তো এটা যেহেতু করতে সময় লাগে, আবার যোগ করতে হচ্ছে, সবচেয়ে সহজ হচ্ছে P2 ভ্যালুটা 0 সেট করলে, 0 সেট করলেই আমাদের এখানে হাফ জিরো থাকতেছে শুধু, তাহলে হাফ জিরো চলে আসতেছে। তাহলে আমরা ক্যাপিটাল P যেটা সেটা পেয়ে গেলাম হাফ জিরো। তাহলে আমাদের এইখানে এই যে সেকেন্ড সলিউশন, এই যে আমরা ফর্মুলা লিখছি, তাহলে সেকেন্ড সলিউশনটা আমরা এখান থেকে লিখে ফেলতে পারবো এখন, যে ক্যাপিটাল X2 সমান সমান কে তো আমাদের ছিলই 3 1 t ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 3t প্লাস ক্যাপিটাল P সমান সমান হাফ জিরো e টু দি পাওয়ার মাইনাস 3t, ল্যামডা 1 যেহেতু মাইনাস 3t। তাহলে x1 হচ্ছে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, আর এই যে x2 হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আরেকটা সলিউশন। তাহলে আলটিমেটলি আমাদের জেনারেল সলিউশন ক্যাপিটাল X সমান সমান 3 1 x1 প্লাস 3 2 x2। তাহলে এই হচ্ছে তাহলে আমাদের, অর্থাৎ C2 X2 মানে কি, C2 দিয়ে X2, এই পুরোটাই তো X2, পুরোটাকেই গুণ, আর C1 দিয়ে এই X1 কে গুণ। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে জেনারেল সলিউশন। তো রিপিটেড যদি আইগেন ভ্যালু হয়, এবং যদি সেই রিপিটেড আইগেন ভ্যালুর জন্য তুমি যদি মাত্র একটাই আইগেন ভ্যালু খুঁজে পাও, তাহলে কিভাবে সলভ করতে হবে সেটা আমরা দেখলাম। এটা হচ্ছে দুই, মানে আইগেন ভ্যালুটা দুইবার রিপিট হলে, তাহলে এই সিমিলারলি এখানে তিনবার রিপিট হলে, মানে 3/3 একটা ম্যাট্রিক্স দেয়া আছে। ঠিক আছে, এখানে দেখো একটা আইগেন ভ্যালু λ1 ইজ রিপিটেড থ্রাইস, তিনবার রিপিট হয়েছে, বাট তুমি ওই আগের মতোই একটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর খুঁজে পাইছো। তো সেই ক্ষেত্রে আগের মতোই আমাদের একটা সলিউশন হবে x1 সমান সমান k টু দি পাওয়ার λ1t, যেটা আমরা হচ্ছে এই যে এই সিস্টেমটা সলভ করে পাবো, অর্থাৎ এটা আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর যেটা একটাই। তারপরে সেকেন্ড সলিউশন যেটা, সেটা আসবে হচ্ছে ওই যে কে, কেটা সেম থাকবে, আগেই বলছি কেটা সেম থাকবে, কে টি ই টু দি পাওয়ার λ1t প্লাস পি ই টু দি পাওয়ার λ1t, একটু আগের মতোই এই হুবহু, অর্থাৎ প্রথম দুইটা পর্যন্ত একেবারে হুবহু সেম প্রসেস। আগের বার আইগেন ভ্যালুটা দুইবার রিপিট হয়েছিল, এবার তিনবার রিপিট হয়েছে, তো প্রথম দুই 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 স্টেপটা একেবারে সেম। পি এবং এই পিটা কোথা আসবে, ওই আগের মতোই a মাইনাস λ1 i p সমান সমান কে থেকে আসবে, এখান থেকে সলভ করে কেটা তুমি জানো, পিটা বের করবা। আর 3 নাম্বার, যেহেতু এটা তিনবার রিপিটেড হয়েছে, তাহলে থার্ড যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনটা, সেটার ফর্ম হবে হচ্ছে এইরকম, এই যে দেখো বলছিলাম যে এই কেটা আসবে এখানে, আর এই যে একটু আগে যে পি বের করছো সেটাই আসবে এখানে, আর কিউ আর একটা নতুন টার্ম আসবে, অর্থাৎ এই যে আমি এই স্লাইডে যে জেনারেল ফর্মটা লিখছিলাম আর কি, বলছিলাম না যে এখান থেকে থার্ড আর একটা যদি আমি লিখি, তাহলে সেটা হবে হচ্ছে k3 1, ঠিক আছে, t² / 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ওই 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 3 1 এর বদলে এখানে কে এইটাই লিখে দিচ্ছে, কারণ k 1 1 আর 3 1 একই জিনিস। ঠিক আছে, তো এই t²/2 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু হচ্ছে 2, এই জন্য 2 লিখছে। আচ্ছা, তো কে t²/2 ই টু দি পাওয়ার λ1t প্লাস পি, পিটাও আমি অলরেডি এখানে বের করে আসছি, সো পিটাও আমাদের জানা আছে, পি টি ই টু দি পাওয়ার λ1t প্লাস
কিউ, কিউটা হচ্ছে এখন আমাদের নতুন। এই কিউটা কোথেকে আসবে? কিউটা আসবে হচ্ছে a মাইনাস ল্যামডা 1 i ইন্টু কিউ সমান সমান পি। এটা সলভ করে দেখো মানে অনেকটা চেইনের মতো। অ্যাকচুয়ালি এটার একটা সুন্দর নাম আছে, সম্ভবত এটাকে জর্ডান চেইন বলা হয়। লিনিয়ার অ্যালজেব্রা তোমরা পড়ছো কিনা আমি ঠিক জানি না। জর্ডান চেইন বলা হয়। তো এখানে আমাদের দেখো প্রত্যেকবার যে নতুন ভেক্টরটা আসতেছে, নতুন আননোন ভেক্টরটা আসতেছে, সেটা আসলে ওই আগের বার যে ভেক্টরটা বের করছি সেইটার সাপেক্ষেই সলভ করতেছি, মানে সেটাকে কনস্ট্যান্ট ধরে। প্রথমটা শুধু সলভ করতেছি আইগেন ভেক্টরের যে ডেফিনেশন a মাইনাস ল্যামডা 1 i সমান সমান কে, এটা সলভ করে কে সরি ইন্টু কে সমান সমান 0, ইন্টু কে সমান সমান 0 এটা সলভ করে হচ্ছে কে বের করতেছি। তারপর কে যখন বের হয়ে গেল দেন হচ্ছে a মাইনাস ল্যামডা 1 i ইন্টু পি সমান সমান কে। এখন কেটা এখান থেকে এখানে চলে আসলো, ডান দিকে চলে আসলো, এই কেটা ইউজ করেই পিটা বের করব। তারপরে আবার এই পিটা ইউজ করে a মাইনাস ল্যামডা 1 i ইন্টু কিউ সমান সমান পি, এই পিটাকে এখন আবার কনস্ট্যান্ট হিসেবে ইউজ করে, এটা যেহেতু এই সেকেন্ড সিস্টেম থেকে পিটা পেয়ে গেছি এটা সলভ করে, তো এই পিটাকে আবার কনস্ট্যান্ট হিসেবে ইউজ করে এই কিউটা বের করতে হবে। আর এই ডান দিকে সবসময় a মাইনাস ল্যামডা 1 i থাকতেছে, কোনো চেঞ্জ নাই, জাস্ট অনেকটা চেইনের মতো এখান থেকে এখানে যাচ্ছে, আবার এটাই এখান থেকে এখানে যাচ্ছে, যেটা সলিউশন হচ্ছে সেটাই পরের বার কনস্ট্যান্ট ভেক্টর হয়ে যাচ্ছে। তো এইভাবেই বের করলে তুমি হচ্ছে নতুন আননোনটা পেয়ে যাবা, এবং পরবর্তীতে ওই যে জাস্ট একটা করে টার্ম বাড়বে। এই যে প্রথম সলিউশনের একটাই টার্ম, দ্বিতীয় সলিউশনে দুইটা টার্ম, তৃতীয় সলিউশনে তিনটা টার্ম, এবং ওই টার্মগুলো কিভাবে বাড়বে যে টি স্কোয়ার বাই 2 এগুলো দিয়ে গুণ হবে। সো আশা করি মানে সিরিজটা বা সিকোয়েন্সটা বোঝা গেছে যে আসলে কিভাবে জিনিসগুলো জেনারেট করতেছি আমরা। ঠিক আছে? সো এই এইটা হচ্ছে আমাদের তিনবার যদি রিপিট হয় তাহলে এই হচ্ছে আমাদের রুলস। তাহলে এইখানেও এরকম একটা সিস্টেম দেওয়া আছে 3/3, এটা তোমরা হচ্ছে নিজেরা সলভ করবা, নিজেরা ট্রাই করবা, এটাও বইয়ে করা আছে এক্সাম্পল হিসেবে। যদি এটা করতে কারো কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাইও। বাট আশা করি সমস্যা হওয়ার কথা না, কারণ প্রথম দুইটা স্টেপ হুবহু আগের মতোই। তুমি এখানে আইগেন ভ্যালু পাবা হচ্ছে তিনবার রিপিটেড একটা আইগেন ভ্যালু পাবা। তো প্রথমবারে একবার একটা কে পাবা, তারপরে সেটা সলভ করে একটা পি পাবা, দেন সেটা সলভ করে আর একটা কিউ পাবা। ঠিক আছে? নতুন এটা সলভ করে তারপরে তাহলে প্রথম যেটা কে পাবা সেটা দিয়ে এই একটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, পরে যেটা পি সলভ করবা সেটার জন্য এই আর একটা সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট, এটা থার্ড ইন্ডিপেন্ডেন্ট, তারপরে ফাইনালি জেনারেল সলিউশনটা হবে C1x1 C2x2 প্লাস C3x3। সো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? সো এটা নিজেরা করবা। তো এই হলো আমাদের রিপিটেড আইগেন ভ্যালুর ক্ষেত্রে যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর খুঁজে পাই বা না পাই, দুই ক্ষেত্রেই আমরা সাবকেস এ এবং সাবকেস বি দুই ক্ষেত্রেই কিভাবে জেনারেল সলিউশন ফর্ম করতে পারি সেটা রুলস। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কিভাবে কমপ্লেক্স আইগেন ভ্যালুর ক্ষেত্রে আইগেন ভেক্টর কিভাবে বের করব এবং কিভাবে জেনারেল সলিউশন বের করব সেই জিনিসগুলো দেখাবো। তো তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।